Hi guys, assalamu alaikum. I am Rexona. Welcome to my another vlog. Guys, আমরা এখন অবদার উপরে হাঁটতে আসি। অবদার সম্পর্কে একটি ভিডিও করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ফলো করুন। এই পাশে কলা বাগান আছে আর এই অবদায় গাছ লাগানো আছে। এই যে অবদার সাইডে গাছ আছে, সেই গাছগুলো খাইতেছে ছাগলে। এই ছাগলের বেবিগুলো দেখতে সুন্দর লাগছে অনেক। এবং আমাদের হাতের ডাইনে নদী দেখা যাচ্ছে। এই যে আমরা পার্কের কিছুদিন এই কালকের গতদিনের যে ভিডিওটাতে আমরা পার্কে দিয়ে যে রিভিউটা করেছিলাম, এই পার্কের ভিতরে যে পোনা নদী বলেছিল, এই সামনে সেই পোনা নদী। ওই নদীটা এইখানে এদিকে বাঁকা হয়, এদিকে আসছে। আর রয়েছে কারেন্টের একটি পোস্ট লাইন। এই খেজুর গাছ দেখেন, খেজুর হয়ে আসছে। খেজুর গাছে খেজুর আছে, পাকা হয়ে আসছে, এমন পাকে নাই পুরোপুরি। গাইস কোলার ভিতরে গরুতে ঘাস খাচ্ছে। গরুতে ঘাস খাচ্ছে বলে গাইস, গরুতে ঘাস খাচ্ছে। আর ইচ্ছা হইছে ঘাস খাইতে যাই, গরুতে ঘাস খাচ্ছে। গরুতে ঘাস খাচ্ছে, তো গরুগুলো দেখতে সুন্দর আছে। আর সামনে যাইয়া এক নতুন বিল্ডিংটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর ওই সাইডে একটি মানে ছাগলের বাচ্চা আছে না, সাদা কালার, ফোটা ফোটা, দেখতে খুব সুন্দর লাগে। আমরা এখন এই অবদার উপরে হাঁটতে আছি। গাইস আমাদের সামনে একটি সুইচ গেট। তো সুইচ গেটের নদীটার নাম হয়েছে চৌকিদার খাল। সুইচ গেটের ওই যে ব্লক দেওয়া, ব্লকের ওপাশে হচ্ছে খালটি মরা, কিন্তু এখানে তারপরও এই সুইচ গেটটা তৈরি করেছে। এখানে সুইচ গেটটা তৈরি করার প্রয়োজন হয় না, কিন্তু তারপর তৈরি করেছে। মানে বোঝেন তো চায়নাদের কাজ। বলতে পারে না, চায়নাদের কাজ বলতে না। এখানে হচ্ছে এই সুইচ গেটটা যদি না করে, ভিতরে যে যত লোকজন আছে তারা পস্তাইয়ে মরবে, পানি আটকে থাকবে। এই জন্য সুইচ গেটটা করছে। গাইস এই জায়গাটিতে এটি আছে এসাম ভাই ফলের বাগান। এসাম ভাই হচ্ছে আমাদের ভান্ডারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদকের নেতা, সভাপতি। তার এটি হচ্ছে মানে ফলের বাগান, তো দেখতে সুন্দর লাগে। আর এই সাইডে ছাগলে ঘাস খাচ্ছে। গাইস এখানে একটু ছাগল আছে, ছাগলটি দেখতে খুবই সুন্দর লাগছে। এই ছাগল ছানা আছে, ছাগল ছানাও দেখতে খুবই সুন্দর লাগছে। এই ছাগল আর এই হচ্ছে আম বাগান দেখতে খুব সুন্দর লাগছে। গাইস এই পাশে এখানের ওই বাড়ির লোক, তারা এই ক্ষেত কৃষি করছে। ওই ডাঁটা শাক লাগাইছে, লাউ গাছ লাগাইছে, না মানে ভালো ক্ষেত কৃষি করছে, তো দেখতে সুন্দর লাগে। গাইস পাশে কলা বাগান, তো কলা বাগানটা দেখতে খুবই সুন্দর লাগে। ওই যে কলা বাগানে অনেক কলা গাছ আছে এবং নানান ক্ষেত কৃষিও আছে। গ্রাম ছেড়ে পরিবেশ তো দেখতে খুবই অসাধারণ। গাইস আপনারা কি কখনো মহিষ দেখেন? এখন আর কোলার ভিতরে মহিষ আছে, চলুন আমরা ধারে চলে যাই, তারপর দেখি। গাইস আমরা চলে এসেছি, ওই যে মহিষ। ধরো তো ধরো এইটা। গাইস আমি এখন একটু জুম করে দেখাই। এই
মানে ফার্স্টের প্রথম গরুটার ওই মাঝের গরুটা, মাঝের ওটা গরু না গাইস, ওই- মহিষ বলে গরু। মাঝের মহিষটা, ওই মাঝের যে গরুটা ওইটা হচ্ছে মহিষ। তো আমি ওই কথায় নান প্যাঁচ খাইয়ে, মহিষ না গাইস, মহিষ। মহিষ বুঝছো তো, মহিষ। মহিষ মহিষ ওই কথায় একটু গাবলা আছে, ওই দিন এরকম সমস্যা। আর এই সামনে আমার এক কাকার বিল্ডিং, কাকাই খুব বিল্ডিংটা সুন্দর করেছে। আর ওই মহিষ ওই হাট দিয়ে যাইতেছে। এই একটি ছাগলের পাল। গাইস, এটা হচ্ছে মালের খালের ব্রিজের, না মানে এই পুরান ব্রিজটা, এই পুরান ব্রিজ। আর ওই সাইডটা থেকে মানে আগের রাস্তাটা ছিল সেই রাস্তাটা। ওই সামনে ওটি হচ্ছে শ্মশান ঘাট, মানে হিন্দুদের শ্মশানের স্থান, শ্মশান খোলা হচ্ছে খালটি, মানে সুইচ গেট। আর এই খালটির নাম আছে মালির খাল। গাইস, হাঁটতে হাঁটতে আমরা আবারও সামনে একটি মহিষ দেখতে আছি। আর এখানে একটি ছাগলের পালও আছে। গাইস, পরিবেশটা দেখতে খুবই সুন্দর, যে আশেপাশে অনেক কলার ক্ষেত আছে। আর দেখতে 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 গাইস, খুবই সুন্দর পরিবেশ। আরো একটি মহিষের সাথে দেখা হয়ে গেছে, ওই একটি মহিষ। এদিকে কখনোই আসি নাই, আজকে আসলাম। আমার সাথে সাথে আপনারা থাকুন। এই কলার ভিতরে মানুষের খাত কৃষি আছে, ঘরও আছে। আর সামনে ওই পোনা নদী, নদী। গাইস, ওই পোড়া নদীটা ওদিক থেকে ঘুরতে ঘুরতে এদিকে আসছে। ভালো লাগতেছে জায়গাটা। দেখুন গাইস, মাঠের ভিতরে গরু এবং ছাগল, বক প্রচুর পরিমাণ। দেখতে খুবই সুন্দর লাগছে। সাদা বক দেখা যাচ্ছে ওই যে। মানে পুরো গ্রাম সাইডের একটা পরিবেশ। গাইস, আমি কখনো এইদিকে আসিনি, আজকে আসলাম। খুবই ভালো লাগছে আমার এইদিকে পরিবেশটা। গাইস, ওই এক সাইডে একটা বকের জাগ দেখা যাচ্ছে। ওই যে আমরা দেখছি গৌতমের বাড়ি। গাইস, এখানে মাঠের ভিতর অনেক গরু ছাগল। গাইস, ওই মাঠের ভিতরে না মানে গরুর পাল দেখা যাচ্ছে। গাইস, ও আমার এই হাঁটাইতে হাঁটাইতে আমার পা ব্যথা বানাই দিয়েছে। আমি এখনো হাঁটতে পারতাছি না, তারপরও আমার টানতে টানতে হেসরাইতে হেসরাইতে গাইস, আছে আমরা গেট পর্যন্ত। গাইস আমরা আগে যখন এখানে আসছি, তো এই যে মাঝখান থেকে যে এই যে র্যাটটি দেখতে আছেন না, এটি একটি খাল, ছোট এটি খাল। একটি ছোট খাল ছিল, না মানে আমরা যখন ছোট
বেলায় ঘুরতে আসতাম, আমার ছোটবেলায় যখন ঘুরতে আসতাম তখন এটি ছিল একটি ছোট খাল। তো খালটি এখন মানে অবদা হওয়ার কারণে গাইস ওই আকাশে এক ঝাঁক বক উড়ে যাচ্ছে। এক ঝাঁক বক উড়ে যাচ্ছে। এই বকগুলো না আমাদের দিকেই এগিয়ে আছে। এই বক, তুই মো মাথার ফিরে যাও, এই যাওয়া জায়গা পাইলি তুই মোকে মাথার ফির দেয়া। গাইস আমরা হাঁটতে হাঁটতে এখন এই অবদার ফ্রি হাঁটতে আসি। গাইস আজকে আমার হাঁটাইতে হাঁটাইতে আমার পার যে রস আছে সব আজকে দেবে থেকে বেতা বানাইয়া। এর ভিতরে ওই এক ঝাঁক বক দেখা যাচ্ছে। গাইস দেখতেই পাচ্ছেন যে আবার বন্ধ হলো কত সময়। গাইস এই আমার ছোটবেলায় যখন আসছিলাম তখন এই ছিল সেই রাস্তাটা, ওই রাস্তাটা, ওই সেই পুরানো রাস্তাটা, আর এই হচ্ছে এই অবদার। গাইস খোলার ভিতরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর। গাইস আমার ফোনের ভিতর যদি কোনো বাজনার শব্দ এসে থাকে সেটা হচ্ছে ওই সাইডে একটি হিন্দু বাড়ি আছে, তো ওখানে সেখানে পুজো হইতে আছে। সেখানে পুজো হইতে আছে। এই জন্য ওই বাজনাটা আমাদের ভিডিওর ভিতরে আসতে পারে। গাইস আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। গাইস আমাদের কিন্তু হইতেছে। গাইস এখনো আমাদেরকে কিন্তু লাইক সাবস্ক্রাইব দেন নাই। তাড়াতাড়ি ঝটপট করে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন। লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন তাড়াতাড়ি। শীঘ্রই। আপনারা এত আলিস্যে কেন বলতে পারেন? এটা দিতে আপনাদের সমস্যা কি? আমরা যে এত কষ্ট করে ভিডিও করি সেটাকে আপনারা দেখতে পাইতেছেন না? আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব দেন না? গাইস সুইচ গেটটা অনেক দূর, তাই আমরা আর ওদিকে যাব না। এখন আমরা বাসার দিক রিটার্ন করছি। গাইস এখন আমরা বাসায় যাবো। বুঝতেই পারছেন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। কারণ আমার ওই গেট পর্যন্ত যেতে চাইছি কিন্তু আমি যাবো না। আমি এখন বাসায় যাচ্ছি। কিন্তু আপনারা আমাদের এখনো লাইক সাবস্ক্রাইব দেন নাই। লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকুন। এখন আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। খোদা হাফেজ।